আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চাপেলি মাছ। আর এই চাপেলি মাছ কিন্তু অনেক একটা দামি মাছ। আর এই মাছটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন এর স্বাদ কতটা, আর রান্না করলে কতটা লোভনীয় হয়। আর আমার বাড়ির কর্তা তো রাত 10টার সময় এই মাছটা নিয়ে এসেছে, তারা নাকি আবার এখন রাত্রেবেলাও আবার এই মাছটা কাইটে তার আবার রান্না করে দিতে হবে। কি করার আছে, তার শখ করছে, সমস্যা নেই আমার। আমি অল্প করে আগে কেটে ধুয়ে ভালোভাবে তার জন্য আগে রান্নাটা বসিয়ে দেব, আর বাকি মাছগুলো পরে কাটবো। এদিকে আমি মেশিনের সাহায্যে আলু কুচিয়ে নিলাম। আর এই মাছটা কিন্তু আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, যে কোনো ছোটো মাছ চচ্চড়ি করলে বেশি ভালো লাগে। আরটা কিন্তু এটা হচ্ছে কিন্তু চট্টগ্রামে বেশিরভাগ মানুষ পছন্দ করে চাপেলি মাছ। আমি এদিকে দেখেন পেঁয়াজ বাটা, অল্প পরিমাণ রসুন বাটা দিচ্ছি, কাঁচামরিচ, মাছ, আলু কুচি, পেঁয়াজ কুচি বেশি দিছি, কাঁচামরিচ, লবণ, একটু হলুদ আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে কিন্তু আমি ভালোভাবে মেখে নেব। এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমি এটাকে 10 মিনিট মাখানোর পরে রেস্টে রেখে আমি আমার বাকি মাছগুলো কেটে নেব, যাহাতে এই হাতে মাখা যে কোনো জিনিস যদি একটু রেস্টে রাখেন তাহলে কিন্তু দ্বিগুণ স্বাদ হয়। আর এটাতে অবশ্যই কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন, শুকনো মরিচ দিলে ভালো লাগে না। আমি কিন্তু সম্পূর্ণ 10 মিনিট পরে দেখেন আমি চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিলাম, একটু জিরার গুঁড়ি দিছিলাম, দেখেন কতটা লোভনীয় হয়েছে। রাত্রেবেলা খেয়েছে, বলছে এত মজা হয়েছে আর কিছু না, হাঁড়ির ভাত একদম শেষ। ভালো থাকবেন সবাই।